নমস্কার। আজকের বিষয় কিছু রাখছি না, অল্প ছোট্ট একটা প্যারা আপনাদের কাছে শেয়ার করব। মানে একটু ভাবার জন্য জিনিসটাকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, একটু সামান্য একটু ভাবার জন্য মাত্র। যারা বাংলাদেশ থেকে এসেছেন উদ্বাস্তু শরণার্থী, যে বাঙালি হিন্দুরা বাংলাদেশ থেকে এসেছেন, তাদের উদ্দেশ্যেই বলছি, তাদেরকেই ভাবতে বলছি, সবাইকে ভাবতে হবে না। এই বিষয়টা আমি বলছি আপনাদেরকে, যে সবাইকে আমি ভাবতে বলছি না। একটা জিনিসকে উপলব্ধি করুন তো আপনারা, যে 5ই আগস্ট যখন শেখ হাসিনার পতন হয় 2024-এ, তখন হিন্দুদের যে আত্মনাদ, কান্নাকাটি, বর্ডারে এসে খালের মধ্যে নেমে মানে বিএসএফকে যে অনুরোধ, আত্মনাদ, কেউ এতটা সমান বুক সমান নেমে, মানে যাতে ভারতবর্ষে যেন আসতে পারে, তাই তার অনুনয় বিনয়, কান্নাকাটি, সবাই এটা দেখেছেন আশা করি। তাতে আমি তো মিথ্যা কথা বলছি না একটু। কেন যে ওখানে বাংলাদেশে থাকতে পারছে না, কেন থাকতে পারছে না সে কারণ তার নতুন করে কিছু বলতে হবে না। কেন আসে বাংলাদেশ থেকে ভারতবর্ষে, আমরা কেন আসি, এটুকু তো মাথায় রাখতে হবে, যে আমরা এসেছি এখানে মানেটা কোথায়, কেন এসেছি, এই দেশে আসার মানেটা কোথায়, কেন, একটু ভাবুন। ধর্মকেই যদি আমরা ত্যাগ করতাম, তাহলে এত এত মানে আমাদের আমাদের কষ্ট হতো না। এখানে এসে কেউ জায়গা জমি ফেলে এসে, কেউ দেখা যাচ্ছে এখানে এসে ফুটপাতে ভালো ভালো ঘরের, ওখানে সব কিছু ছেড়ে আসতে বাধ্য হয়েছে। এখানে এসে ফুটপাতে তাদের দিন কেটেছে, ভুলে গেছেন সেই দিনগুলি। এখন সে একজন, মানে কি বলবো, বড় বড় নেতা, যে নেতা হওয়ার মানে কোনোই দরকার ছিল না আমি মনে করি। যেহেতু দরকার এই জন্য ছিল না, আরে যার জন্য আমরা ওই দেশ থেকে এসেছি, সেই জিনিসটাকে আমাদেরকে মনে রাখতে তো হবে, যে বলে আমরা কেন এসেছি, কি কারণটা। আবার তাদের সাপোর্ট করে আমরা এই দেশে, মানে এখন কোথায় যাব তাহলে? কলকাতা থেকে কোথায় যাওয়ার আছে? বাংলার বাইরে? বাংলার বাইরে খাওয়া দাওয়া, আমরা থাকি বাংলার বাইরে, খাওয়া দাওয়া, এবং মানে যারা না এইখানে যারা থেকেছে তারা বুঝতে পারবে না যে পরদেশে থাকা, আমাদের এখানে বাঙালি খাবার কিছুই বলতে পাওয়া যায় না। আমরা খুব কষ্টে আছি, 2 পয়সা থাকলেও আমাদের কাছে আমরা জিনিস পাই না, খেতে পারি না, অনেক কিছুই পারি না। সবাই জানে এটা, যে বলে বাংলার বাইরে কি কষ্ট। দুর্গা পূজা থেকে কালী পূজা থেকে আমরা কিছুই দেখতে পাচ্ছি না, আমরা খুব কষ্টের মধ্যে আছি, শুধু কারণ এই পেটের জন্য এখানে এসেছি। বাংলাদেশ থেকে মায়া ত্যাগ করে এখানে আসছি। কেন আসছি আমরা সবাই? যে বলে আমাদেরকে ধর্ম রক্ষাটা করতে হবে আগে, তাই ধর্মটাকে আপনারা বাঁচানোর জন্যই যখন এসেছেন, সেইটা জিনিসটা মাথায় রেখে ভালোভাবে এবারে ভোটটা দেবেন। এসআইআর শুরু হয়ে গেছে বলতে যাচ্ছে, এটা ধরেই নেওয়া যায় যে বলে এসআইআর শুরু হয়ে গেছে অলরেডি। হয়তো ডিক্লারটা হয়নি, প্রসেসিং সবই কিন্তু এখন বর্তমানে বাকি। কিন্তু তারপরেও যে
ডিক্লার হবে না, হলে বলতে কিছু দিনের মধ্যেই ডিক্লার হবে। 22 তারিখে হওয়ার কথা ছিল, তাতে 2-4 দিন আগে পিছে, এটাই ব্যাপার, হবে নিশ্চয়ই। তাহলে এসআইআরে যখন আপনারা নাম দিতে যাবেন, দেখা যাচ্ছে 2002 সনে আপনাদের সেই ভোটার লিস্টের নামটা নেই, এবং আপনি উদ্বাস্তু বাংলাদেশি, এখানে এসেছেন, আপনার ভোটার লিস্টে নাম 2000 সনে নেই, কিন্তু তারপরে আপনার নামটা উঠেছে। অতএব যদি আপনি এসআইআরে নাম রাখতে চান, তাহলে কিন্তু অবশ্যই সিএতে নাম দিতে হবে। মনে রাখবেন এই কথাটা, বুঝতে পেরেছেন? যতই আপনারা বলবেন ভালো মন্দ, কিন্তু কোনো কিছুতেই কাজ হবে না। এনআরসিও হবে, মনে রাখবেন। এনআরসির সময়ও সিএ কার্ড লাগবে। এবং বর্তমানে যে এসআইআর হচ্ছে, এখানেও যদি আপনাদের 2000 সনে আপনারা ভোটার লিস্টে আপনাদের কারো যদি নাম না থাকে, তাহলে এখানেও কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে যে এসআইআর যদি আপনারা ভোটার কার্ডে নাম রাখতে চান, তাহলে কিন্তু এবারেও কিন্তু সিএতে নাম দিয়ে সেই যে রিসিভ কপিটা, সেটা যদি আপনারা দিয়ে এসআইআরের সময় অ্যাপ্লাই করেন, আপনাদের ভোটার কার্ডের নাম মোটেও বাতিল হবে না। মনে রাখবেন, যা এখন বর্তমানে চর্চা হচ্ছে, যা কিছু হচ্ছে ভালো মন্দ সব কিন্তু মনে রাখবেন যে বলে বর্তমান, আগে বলেছিল সিএ করতে দেব না, এখন সিএ অল ইন্ডিয়াতে সিএ হয়ে গেছে। যা যা বলেছে বিরোধী পার্টি, ওই যে মহিলা যে বর্তমানে আছে সিএম পদে, সে বলেছিল যে আমরা সিএ করতে দেব না, কা কা সি সি, মনে আছে তো? কিন্তু বর্তমানে এখন এইটুকু মনে রাখবেন আপনারা, যেটা যেটা ইনি মানা করে কোনো কিছুতেই কাজ হয় না। কেন কি, আইনটা ওনার কিন্তু কারো বাবার না, ওনার বলতে কারো বাবার না। আইন যেটা পাশ হয়ে যায় সেটা আর কোনো কিছু নির্ধারিত কিছু করার থাকে না। আপনারা যদি মনে করেন যে বলে এইটা আবার পরবর্তীতে আমাদের অসুবিধাই যদি হতো, তাহলে এই আইনটা কেন এনেছে? শুধু আমাদের জন্যই এনেছে, যারা উদ্বাস্তু বাংলাদেশ থেকে এসেছে তাদের জন্যই এই আইনটা করা হয়েছে। একটা আইন যদি ক্যান্সেল করা হয়, তাতেও সেই যে 370 ধারা যে জম্মু কাশ্মীরে যে লেগেছিল, সেটা এখন ক্যান্সেল করতে করতে সেই 50-60 বছর লেগে গেছে। এরকম ভাববেন না যে বলে একটা আইনকে তাড়াতাড়ি ক্যান্সেল করা যায়, এইরকমভাবে কোনোদিনও কেউ করতে পারে না। আপনারা একদমই ভয় পাবেন না, যারা আছেন বাংলাদেশ থেকে এসেছেন উদ্বাস্তু যারা আমাদের। আমি এই জন্য বলছি যে বলে আমি নিউজ রিপোর্টার না, তবু আমি এই নিউজগুলো করতেছি শুধু আপনাদের জন্য। কেন করতেছি? যে যাতে আপনারা মোটামুটি কোনো ভয় না পান। আমরা এই জন্য বলছি যে বলে দেখুন, জিনিসটাকে বুঝুন, ঠিক আছে? একদম ভয় পাবেন না। 1% তো ভালো, 0% ভয়ের কোনো প্রশ্ন আসে না। আপনারা এতদিন থেকে লুকিয়ে লুকিয়ে লোকের কাছে বলতে পারেননি যে বলে আমরা বাংলাদেশে থেকে এসেছি কিংবা ওখানে জন্ম। এখন বুক ফুলিয়ে চলবেন, ঠিক আছে? বুক ফুলিয়ে চলবেন। এবং দ্বিতীয়ত, আপনাদেরকে এমন কেউ কিছু মাইকেলাল নাই যে আপনাদেরকে আঙুল তুলে কথা বলবে। শুধু এই কাজটা করে গেছেন মোদিজি, মনে রাখবেন। অতএব ভোটটা যখন দেবেন, এবারে ভালো করে হিসাব করে দেবেন। যা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে কাকদ্বীপে এক এক জায়গায় এক এক রকমের ঝামেলা, সেটা আর বলতে হবে না, নতুন করে আমি কিছু বলতে চাই না। কারণ কি, যে বলে যদি আপনারা যদি এই সময় না বোঝেন, আমি বলবো না যে কাকে ভোট দেবেন, কিন্তু চিন্তাটা ভাবনাটা করে দিতে হবে। কিন্তু আপনাদের ধর্মটা যদি আপনারা এখানে পালন নাই বা করতে পারেন, তাহলে এটা কি সাম্প্রদায়িক কথা? তাহলে বাংলাদেশ থেকে এসেছেন, আপনারা কেন এসেছেন সেই কথাটা আপনারা একবার ভাবুন। এই জন্য বলছি, একটু সময় একটু ভাবতে হবে আমাদেরকে। যখন এই আত্মনাদ চিৎকার, ছোট ছোট বাচ্চাকে নিয়ে যখন সেই খালে নেমে আছে, তো দেখলে পরে সেই জিনিসটা কি সহ্য করা যায়? দেখলে পরে প্রাণটা আমাদের কেমন লাগে বলুন তো? হ্যাঁ, তাহলে
তাহলে সেই যে জিনিসগুলি মানে এবং সেই অত্যাচার অনাচার যদি আমরা ভুলে যাই, তাহলে সেই মানে নিমকা হারাম এরকম পৃথিবীতে তাহলে জঘন্য আর কিছু হতে পারে না। আমি বলছি এইটা, যে এর থেকে জঘন্য পৃথিবীতে আর মানে বজ্র পদার্থ আর কিছু কীটপতঙ্গ থাকতে পারে না। আমি আপনাদেরকে বলছি, ভোটটা দেবেন এবারে, এবং এক একটা ভোট যখন দেবেন মনে করবেন যে আমি প্রতিশোধ নিচ্ছি, আমি প্রতিশোধ নিচ্ছি 100 জিহাদিদের আমাদের যে উপরে অত্যাচার অনাচার করেছে। আমি কমসে কম যেন এক একটা ভোট দেবেন, এইটুকু বলতে পারি যে মনের একটা শান্তি, আত্মার একটা শান্তি অনুভব করবেন। তখন বালিশে মাথা দিয়ে রাত্রিবেলায় শুনবেন যে মন কি বলছে আমার, একটু মাথা একটু বিশ্রামটা নিয়ে মাথাটা ঠান্ডা করে এরপরে ভাববেন যে বলে এই লোকটা আসলে সত্যিকারের বলছে কি না। এগুলি ভোট ব্যাংকের রাজনীতি না, মোটেও না। ভোট, আমি কোনো নেতার খাতা কোনো কিছুই না, তবে তাদের সাথে ওঠা বসা আছে, এটুকু আপনাদেরকে বলছি। তবে এইটুকু আপনাদেরকে বলছি যে আপনারা ভেবে চিনতে এবারে ভোটটা দেবেন, যাতে আমাদের ধর্ম যেন অধর্মে পরিণত না হয়, ধর্মটা যেন ঠিকভাবে আমরা পালন করতে পারি। যদি ধর্মটাকেই পালন না করতে পারলাম, তাহলে সেখানে কিন্তু মানে আমাদের সাম্প্রদায়িকের পূর্ণ প্রশ্ন না, তাহলে আমরা ওইখানেই থাকতে পারতাম। সুতরাং ভোটটা দেবেন ভালোভাবে বুঝে শুনে। ভালো থাকবেন সবাই, নমস্কার।